নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আমরা আগের দিন যে আলোচনাটা করেছি সেখানে জীববৈচিত্র্য জেনেছি যে জীববৈচিত্র্য জিনিসটা কি, এবং আমরা এটাও বুঝেছি জীববৈচিত্র্য মানে লিভিং বিংস এর ভ্যারাইটি, অর্থাৎ জীবনের বৈচিত্র্য। আজকে আমরা জানবো এই জীববৈচিত্র্য ধ্বংস, এবং যদি আমরা পার্সেন্টেজ গত ভাবে দেখি তাহলে জীববৈচিত্র্য ধ্বংসের জন্য 90% আমরা দায়ী। হ্যাঁ, প্রকৃতিরও কিছু কারণ আছে, অস্বীকার করার উপায় নেই, কারণ আছে, কিন্তু 90% আমরা অ্যাকিউজড, আমরা দায়ী। তো মতো অবস্থায় জীববৈচিত্র্য যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের সংকট হয়ে যাবে। সংকট হয়ে যাবে মানে কি, আমরা বেঁচে থাকতে পারবো না জীববৈচিত্র্য বিলুপ্তির ফলে, পৃথিবীর বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই মতো অবস্থায় জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার দুটো ধাপ আছে। একটার নাম ইন সিটু সংরক্ষণ, একটার নাম এক্স সিটু সংরক্ষণ। তো ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণ জিনিসটা কি? তুমি ধরো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বাড়িতে থেকে পড়াশোনা করছো, খুব ভালো করে বুঝবে। ক্লাস 11-এ তুমি হোস্টেলে গিয়ে থাকবে। দেখো, ওই যে বাড়িতে থেকে পড়াশোনা করছিলে, ওই বাড়ির পরিবেশটা কিন্তু তোমার ন্যাচারাল, তোমার প্রকৃতিগত। ওখানে তুমি জন্মেছো, ওখানে বড় হয়েছো, ওই পরিবেশে থেকেছো, পড়ছো, এটা তোমার জন্মগত। আর হোস্টেলে গিয়ে থাকলে ওটা কিন্তু একটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এমনটা নয় তুমি ওই পরিবেশে থাকতে পারবে না, থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবেশটা কৃত্রিম ভাবে তৈরি করা। তো এই পৃথিবী থেকে যখন জীববৈচিত্র্য বিভিন্ন কারণে ধ্বংসের সম্মুখীন হচ্ছে, তখন এই পৃথিবীর সিস্টেমটাকে ঠিক রাখার জন্য এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এই জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো ভাগ, একটা নাম ইনসিটু সংরক্ষণ, একটার নাম এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ মানে যেখানে জন্ম সেখানেই সংরক্ষণ। ওই যে আমি বললাম, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তুমি বাড়িতে থেকে পড়াশোনা করেছো, এই বাড়ির পরিবেশটাই তোমার ন্যাচারাল হ্যাবিটেট, দিস ইজ ইন সিটু। আর 11-12-এ তুমি যখন হোস্টেলে চলে গেলে, এমনটা নয় তুমি ওখানে থাকতে পারছো না, দারুণ আছো, পরিবেশটা তোমার জন্মগত নয়, ওই পরিবেশটার নাম in situ সংরক্ষণ। তাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যতদিন সুন্দরবনে সংরক্ষণ থাকবে ততদিন সেটা ইন সিটু সংরক্ষণ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন সুন্দরবনে না পেয়ে তুমি কলকাতার চিড়িয়াখানায় গিয়ে দেখবে, তখন সেটা এক্সিট সংরক্ষণ, কারণ ওটা তার ন্যাচারাল হ্যাবিটেট বা প্রাকৃতিক বাসস্থান নয়, কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হয়েছে। কৃত্রিম ভাবে সংরক্ষণকে বলা হয় এক্সিটু সংরক্ষণ, আর ন্যাচারালি সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। যেমন এই ইনসিটু সংরক্ষণ ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভে করা, এক্সিটু সংরক্ষণ চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এখানে কৃত্রিম ভাবে গাছ হোক, উদ্ভিদ হোক, প্রাণী হোক, এদেরকে নিয়ে এসে রাখা হয়েছে, এবং কৃত্রিম পরিবেশ তৈরি করে, যে পরিবেশটা সে থাকতে পারবে সেই কৃত্রিম পরিবেশ তৈরি করে তাদেরকে সংরক্ষণ করা হয়েছে। দিস ইজ কল্ড ইন সিটু অ্যান্ড এক্স সিটু। তো এবার একটা খুব ভালো কনসেপ্ট তোমাদের জানতে হবে, যে হটস্পট। হটস্পট হটস্পট নরম্যান মায়ার এই কনসেপ্টটাকে দিয়েছেন। যে সমস্ত জায়গায় অত্যন্ত বেশি পরিমাণে জীববৈচিত্র্য আছে সেই জায়গাগুলোকে হটস্পট রিজিয়ন বলা হয়। যেমন ভারতবর্ষে এই মুহূর্তে 4টে হটস্পট আছে: পূর্ব হিমালয়ের হটস্পট, পশ্চিম ঘাট হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, এবং সুন্দাল্যান্ড। হটস্পট মানে সেখানে প্রচুর পরিমাণে বিপন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণী তারা থাকবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভে দেখো, একটু আগেই আমরা আলোচনা করেছি, এখানে কিন্তু ইন সিটু সংরক্ষণ চলে। যেমন আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 18টা, এর মধ্যে পশ্চিমবঙ্গে একটা আছে, সুন্দরবন। এই বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে জোন থাকে।
দেখো একদম ছবিটায় একদম যে তুমি সবুজ রঙের ডিপ যে অংশটা পাচ্ছ ওর নাম কোর রিজিয়ান। এই রিজিয়ানে তোমার আমার মতো সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার নেই, বনের বনকর্মীরা প্রবেশ করে। আর যে অঞ্চলটা বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পাবে সেই অঞ্চলে যে প্রজাতিকে সংরক্ষণ করা হচ্ছে সে ওই কোর রিজিয়ানে থাকে। তারপর মাঝে যে অঞ্চলটা দেখছো হালকা সবুজ ওটার নাম বাফার রিজিয়ান। ওই বাফার রিজিয়ানও তোমাকে আমাকে নর্মালি ঢুকতে দেবে না। যারা গবেষণা করছে ওই বিষয় নিয়ে পরিবেশের উপর সংরক্ষণ এসব নিয়ে তাদেরকে ঢুকতে দেবে। তাই এই অঞ্চলটাকে বলা হয় লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটি। আর একদম যে আউটার মোস্ট জোনটা আছে যেখানে তুমি আমি বেড়াতে যাই, ঘুরতে যাই, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে বেড়াই, ছবি তুলি, সেলফি তুলি, বলি এখানে বেড়াতে গেছি ওখানে বেড়াতে গেছি, ওই অঞ্চলটার নাম হচ্ছে ট্রানজিশন জোন, যেখানে হিউম্যান অ্যাক্টিভিটি পারমিটেড, হিউম্যান অ্যাক্টিভিটি সেখানে চলে। দিস ইজ তিনটে স্তর, কি কি? কোর রিজিয়ন, বাফার জোন, ট্রানজিশন জোন। কোর, বাফার, ট্রানজিশন। তাহলে আমরা কোন রিজিয়ন দিয়ে ঘুরি? ট্রানজিশন জোন দিয়ে। ন্যাশনাল পার্ক আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 106টা আছে, আমাদের পশ্চিমবঙ্গে 6টা আছে জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে কি সংরক্ষণ হয়? এই জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ভিদ সংরক্ষণ হচ্ছে এবং এটা ইনসিটু সংরক্ষণ। তারপর ধরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও কিন্তু মানে অভয়ারণ্য যেটাকে বলি এটাও কিন্তু ইনসিটু সংরক্ষণ। এখানে কাদেরকে সংরক্ষণ করা হচ্ছে? এই ইনসিটু সংরক্ষণে কারা আছে? যে প্রজাতির যে অরণ্যে জন্ম সে সেখানেই সংরক্ষিত। দিস ইজ কল্ড ইনসিটু কনজারভেশন। আর তুমি কলকাতায় চিড়িয়াখানায় দেখতে পেলে রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা এক্সিটু কনজারভেশন। আশা করি বুঝতে পেরেছো। নতুন ভিডিও নতুন টপিক নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলে ভালো থেকো।